আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আলহামদুলিল্লাহ আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট কিন্তু এত সহজে হয়নি। অনেক সময় লাগলো আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হতে। অনেকের হয়তো 100টা বা 90টা, কারো কিন্তু 20-30টা ভিডিও আপলোড করলেই 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। এর কারণ হচ্ছে আমার চ্যানেলে যদি কেউ ভিজিট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমি যখন এই চ্যানেলটা খুলেছি তখন কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে কোনো ভিউজই ছিল না, কারণ তখন আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু এখনও জানি না। জানার কোনো শেষ নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু জেনেই চলছি, শিখেই চলছি। তো ভিডিও রিলেটেড আজকে তেমন কোনো কথাই বলবো না। আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তবে এখানে আমি গরুর ফ্যাপসা কলিজা রান্না করব। তো দুপুরে রান্না বান্না করে বিকেলে আমরা ঘুরতে যাব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমার 1K সাবস্ক্রাইব হওয়ার একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন, আর কেউ কেটে কেটে দেখবেন না, পুরোটা ভিডিও আমার সাথেই থাকবেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হতে আমার অনেক দিন সময় লাগলো। আমি এই চ্যানেলটা খুলেছি প্রায় 1.5 বছর হয়ে আসলো। 1.5 বছর এখনও হয়নি, তবে খুব শীঘ্রই হবে। তো আমার এই চ্যানেলটা খোলার পর আমি কিন্তু বুঝতেই পারিনি যে এখানে ওয়াচ টাইম পূরণ করতে হয়, আবার এখানে সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয়। তো এগুলো কিন্তু আমি ভিডিও আপলোড করতে করতে আস্তে আস্তে জেনেছি বা শিখেছি। আর 1K সাবস্ক্রাইব কমপ্লিট হলেই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায় না, কারণ 1K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর এটা কিন্তু অনেক সময় লাগবে। আমি যেহেতু কোনো লাইভ করি না, আর আমি শুনেছি বা আমি জেনেছি লাইভ করলে ভিডিওতে কিন্তু ভিউজের পরিমাণ আস্তে আস্তে কমে যায়। তো আমাকে কিন্তু ভিডিও দিয়েই এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর একটা অনেক কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি ভিডিও দেওয়ার অনেক দিন পর্যন্ত কিন্তু কিভাবে যে ওয়াচ টাইম দেখে আমি কিন্তু সেটাও জানতাম না। আর ওয়াচ টাইম কীভাবে দেখে মানে আমার ওয়াচ টাইম কত হয়েছে বা কত হচ্ছে সেটাও কিন্তু আমি বুঝতে পারতাম না। তো এভাবে কিন্তু আমি মাঝে মাঝে যখন গ্যাপ দিতাম, মানে ভিডিও দিতাম না, তখন কিন্তু আমার ওয়াচ টাইমগুলো কেটে যেত। মানে কখনও কিন্তু 10 ঘন্টা ওয়াচ টাইমও আমার কেটে গিয়েছে। এর কারণ হচ্ছে আমি যদি 3 থেকে 4 দিন ভিডিও না দিতাম, পার ডে আমার 3 থেকে 4 ঘন্টা করে কেটে নিত। তো এভাবে কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা করে কেটে নিত। আর আমি দেখেন কতটা বোকা ছিলাম যে আমি বুঝতেই পারতাম না যে আমার ওয়াচ টাইমগুলো কেটে যাচ্ছে, আমার ভিডিও দেওয়া দরকার। তো এইভাবে কিন্তু আমার অনেক ওয়াচ টাইম আর অনেক ভিউজও কেটে গিয়েছে। যাই হোক, দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আরও অনেক কষ্টের কথা আছে যা একটু পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখানে আমি গরুর ফ্যাপসা রান্না করার জন্য এখানে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যেহেতু আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে ভীষণ রকমের পছন্দ করেন, তাই আমি কিন্তু এখানে রান্নার ভিডিওটাও সাথে অ্যাড রেখেছি। না হলে আমরা যে আজকে ঘুরতে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করতাম। তো গরুর ফ্যাপসা, তিল্লি আর সাথে গরুর মাংস কিন্তু আমি দিয়েছি। শুধু ফ্যাপসা রান্না করলে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো সাথে কিন্তু গরুর তিল্লি আর গরুর মাংস দেওয়াতে এর স্বাদ অনেক বেড়ে গিয়েছে। আর সত্যি এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে বাটা মশলায় আমি রান্না করছি। বাটা মশলায় গরুর কলিজা ফ্যাপসা রান্না করলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর অনেকে বলবেন যে ফ্রিজে রাখলে কয়েকদিন পর কিন্তু গরুর ফ্যাপসা কলিজা ভালো লাগে না। তবে সিদ্ধ করে মানে ফ্রিজ থেকে বের করে যদি গরুর কলিজা ফ্যাপসা গরম পানিতে অনেকে সিদ্ধ করে, মানে যে কালো পানি মানে রক্তের যে পানিটা আছে সেটা ফেলে দেয়, এতে করে কিন্তু স্বাদটা কমে যায়। আর যদি গরম পানি দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে এই কলিজা ফ্যাপসা বলেন আর আর তিল্লি বলেন যদি ধুয়ে এরপর রান্না করা যায়, এরপর কিন্তু এর স্বাদ কোনো কমতি হয় না। স্বাদ কিন্তু সেই মানে টাটকা যেমন লাগে ফ্রিজে থেকে বের করে রান্না করলে ঠিক তেমন স্বাদটাই লাগে। আর এই তো আমি কিন্তু কষিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি।
তো এখন আমি এই গরুর কলিজা ফ্যাপসার সাথে মাংস কিন্তু ভুনা করে নেব। তো যেটা বলতেছিলাম আপনাদের যে আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ করতে অনেক সময় লেগে গিয়েছে। তো 1K সাবস্ক্রাইব পূর্ণ করে অনেক খুশি হব না অনেক কষ্ট পাবো আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে যেভাবে দিয়েছেন আগামী দিনগুলোতে তার ডবল করে আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ এখন আপনাদের পরীক্ষা, কারণ আপনারা যদি আমাকে সময় না দেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ না করেন, আমি কিন্তু এই ওয়াচ টাইম পূর্ণ করতে পারবো না। ফের আবার আমার সামনের বছর আমি গ্যাপে চলে যাব। তো এভাবে কিন্তু আমার এখন আমি যে ওয়াচ টাইমগুলো সংগ্রহ করেছি সেইগুলোও আমার কেটে যাবে। তো যারা এতদিন ধরে ভিডিও আপলোড করছেন, যারা ভিডিও দিচ্ছেন তারা তো সবই জানেন। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে কেউ বারবার চ্যানেলে বলবেন না যে সাবস্ক্রাইব করেন বা পাশে থাকেন, লাইক দিয়েছি, এগুলি না বলে আপনারা ছোট্ট করে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করলে কিন্তু আমি বুঝে নিব যে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করেছেন। ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস, এটা প্রথমে ভাবা যায় যে খুব সহজ, আসলে ইউটিউবে কাজ করা এতটা সহজ না, খুবই কঠিন একটা যাত্রা। এই ইউটিউবের কাজ করে কিন্তু অনেক সময় আমরা নষ্ট করছি। আর যদি আমরা কিছু করতে পারি ভবিষ্যতে, আল্লাহ যদি কিছু করতে দেয়, তাহলে কিন্তু ভাববো যে কিছু একটা করতে পারলাম। তবে ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, যতদিন পর্যন্ত বুঝতেই পারিনি যে ওয়াচ টাইম কীভাবে সংগ্রহ হয় আর কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায়, এগুলি বুঝতেই পারিনি, ততদিনে কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। যাই হোক, ছোট বাচ্চা নিয়ে আমি যেহেতু ইউটিউবে কাজ করি, তো মুদাসিরের কথা আমি সবার আগে ভাবি, কারণ মুদাসিরের ছোট বাচ্চা, তার ঠান্ডা কাশি, এখন মুদাসির একটু ভালো আছে ইনশাল্লাহ। কিন্তু যখন আরেকটু ছোট ছিল তখন কিন্তু মানে আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি তখন কিন্তু সে কয়েকদিন পরপরই তার অসুস্থ হতো, মানে ঠান্ডা কাশি, যেহেতু ছোট ছিল, ছোটোকালে বেবিদের কিন্তু একটু অসুস্থতা বেশিই থাকে। তো এই জন্য কিন্তু মাঝে মাঝে আমার এই চ্যানেলে গ্যাপ পড়ে যেত ভিডিও দেওয়াতে। তো এতে করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওস মানে ভিউজ ডাউন হয়ে গিয়েছিল, আর সাথে সাবস্ক্রাইবও ডাউন হয়ে গিয়েছিল। তো খুব কম অল্প অল্প করে কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছিল। তো আমি কিন্তু সাবস্ক্রাইব বাড়ানোর প্রতি তেমন একটা গুরুত্ব দেইনি। আমি ভাবছি এভাবে হয়তো সাবস্ক্রাইব বেড়ে যাবে, তবে রেগুলারিটি মেনটেন না করলে আর রেগুলার ভিডিও না দিলে সাবস্ক্রাইব কিন্তু বাড়তে অনেক সময় লেগে যায়। তাই সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অবশ্যই আপনাদের বা যারা নতুন আছেন তাদেরকে রেগুলার ভিডিও দিতে হবে। আমিও খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো আমি কিন্তু কয়েকদিন ধরেই আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করছি। আর এদিকে গরুর ফ্যাপসা আর তিল্লি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক, যে কথা বলতেছিলাম আমার 1K সাবস্ক্রাইব নিয়ে, তো 1K সাবস্ক্রাইব করতে কিন্তু মানুষের এত সময় লাগে না, আমার ভুলের কারণে এত সময় লেগে গিয়েছে। আর আপনারা যারা নতুন আছেন আপনাদের যাতে এই ভুলগুলো না হয় সেজন্য কিন্তু আমি বলছি, কারণ ইউটিউব চ্যানেলে আসলে কিছুটা অবশ্যই জেনে আসতে হয়। একদম না জেনে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা, সেই সাথে ইউটিউব চ্যানেলে ইউটিউব কন্টিনিউ করা কিন্তু ঠিক নয়। এতে করে কিন্তু দিন শেষে ক্ষতিটা আসলে যে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছে তারই হয়। কারণ বুঝতে বুঝতে এত দেরি হয়ে যায় যে তখন কিন্তু চ্যানেলে অনেক ভিডিও আপলোড হয়ে যায়, কিন্তু দেখা যায় যে ফলাফল তেমন একটা হয়নি। আর এমনটা ভেবে কিন্তু অনেকে চ্যানেল মানে ডিলিট করে আবার নতুন করে চ্যানেল খুলছে, বা ডিলিট না করেও নতুন করে তারা সে আগের চ্যানেলগুলো কন্টিনিউ করছে না, নতুন করে চ্যানেল খুলছে। তো আমি দেখি কি হয়, ভাগ্যে যা আছে তাই হবে, কাজ করে যাই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই সফলতা একদিন হয়তো হবে। তো এইদিকে আমরা শ্রীনগর চলে এসেছি, এখানে শ্রীনগরে একটা রিসোর্টে এসেছি, তো পার্কে। তো মুদাসসিরকে নিয়ে ঘুরতে এসেছিলাম। তো এই পার্কটা এসে দেখি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে খুবই গরম লাগছিল। তো আমরা কিন্তু ঢাকা থেকে একদম গ্রামের দিক চলে এসেছি বিকেলবেলা ঘুরতে। আর এই তো দেখেন
মোটামুটি ভালোই লেগেছে, তবে অনেক গরমের কারণে পার্কটাতে বেশিক্ষণ থাকিনি। আমরা চলে আবার গিয়েছি মাওয়া ঘাট। তো মাওয়া ঘাটে যাব, আপনারা কিন্তু আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন আমরা কি করি, কোথায় যাই। তো আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে এত দেরি হয়ে গেল। আসলে আমার দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমার কষ্টের কথাগুলো। আপনারা এখন আমার ইউটিউব ফ্যামিলি, ইউটিউবের বন্ধু। তো আল্লাহ চাইলে মরা গাছেও পাতা হয়। তো এই জন্যই বললাম, কারণ আমার সাবস্ক্রাইব গেইন করতে এতটা সময় লেগে গিয়েছে, যেটা লাগার কথা না। তো যেহেতু আমি বুঝতে পারিনি, এই জন্য আমার এতটা সময় লেগে গিয়েছে। এখন ওয়াচ টাইম পূর্ণ করার কথা, এখন আপনাদের সাহায্য আমার কিন্তু অনেক বেশি বেশি প্রয়োজন। যাদের আমার ভিডিও দেখতে একটু খারাপ লাগবে, তাও কিন্তু কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, যদি আমাকে সাহায্য করতে চান। আমার বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই তো সে পার্কটা থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাট। তো শ্রীনগর থেকে মাওয়া ঘাট যেতে, তো আমরা গাড়ি নিয়ে আজকে আসিনি, কিন্তু আমরা কিন্তু এখানে শ্রীনগর রিসোর্ট থেকে ডাইরেক্ট অটো নিয়েছি, একদম মাওয়া ঘাট যাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা আসলে এখানে প্রকৃতির যেই সৌন্দর্য সেটা অনুভব করতে এসেছি। আর এই তো দেখেন, গ্রামের ভিতর দিয়ে কিন্তু ঢুকেছি, এই প্রকৃতি দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আমি জানি অনেকে কিন্তু এখন ইউটিউবে কাজ শিখে এরপর কাজ করতে আসে, তারা অনেক কিছুই জানেন। তো সবাইকে কিন্তু একটাই কথা, সবাই ধৈর্য ধরে এবং রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা উচিত। আর সবচাইতে ভালো হয় প্রতিদিন ভিডিও দিলে, সবচাইতে বেস্ট হয়। কারণ প্রতিদিন ভিডিও দিলে তাহলে কিন্তু খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। আর 1K সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পাশাপাশি ওয়াচ টাইমও কিন্তু চলে আসে। আর আর আপনারা যারা আগের বা পুরনো ইউটিউবার আছেন, তারা তো আপনারা জানেনই আসলে 1 বছরের মধ্যে যদি কমপ্লিট না করা হয়, তাহলে কিন্তু অনেক ওয়াচ টাইম কেটে নিয়ে যায়। তো আমার কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে এটা পূরণ করতে হবে। এজন্য একটু লং, মানে বড় বড় ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমি কিন্তু আমার নিজের গন্তব্যে পৌঁছাতে পারবো। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবেন, আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখব। আর এদিকে কিন্তু আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কোথায় গন্তব্য হচ্ছে শিমুলিয়া ঘাট, মানে মাওয়া শিমুলিয়া ঘাট। আর মাওয়া শিমুলিয়া ঘাট কিন্তু আমরা পৌঁছে গেছি। এখানে শিমুলিয়া ঘাটে ঢুকতেই কিন্তু এখানে অনেক হোটেল আছে, যারা দূর থেকে আসে তাহলে কিন্তু এখানে খাওয়া দাওয়াটা করে নিতে পারে। আর আমি এখানে অনেকবার খাওয়া দাওয়া করেছি, আর এই মাওয়া ঘাট ঠিক কতবার এসেছি গুণে কিন্তু শেষ করতে পারবো না। আর এই ঘাটের যে সৌন্দর্য, নদীর পাড়, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। তো সেইখানে মূলত আগে যাব, এরপর ঘোরাফেরা করে এরপর কিছু খাওয়া দাওয়া করব। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কোনো আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো একটা কথা বললাম যে অনেক আপুরাই কিন্তু নতুন চ্যানেল খুলে কাজ করছে। তো আমিও কিন্তু নতুন একটা চ্যানেল খুলে কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু না, দেখি অনেক আপুরাও কিন্তু 2-3 বছর পর চ্যানেল মনিটাইজ করতে পেরেছে। তো এমন কিন্তু অনেক আপুরাও আছে। তো আশাহত হচ্ছি না, কষ্ট করে যাই, দেখি আল্লাহ কি করে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা অনেক কঠিন না, যদি আপনারা আমার পাশে থাকেন। তবে আপনারা যদি আমাকে ফুল সাপোর্ট না করেন, তাহলে কিন্তু আমার কাছে খুব কঠিন হয়ে যাবে। আর এই তো আমরা কিন্তু নদীর পাড় পৌঁছিয়ে গিয়েছি। তো একটা রিসোর্টের, মানে একটা হোটেলের মতো রিসোর্ট, তো সেটার উপর থেকে আমি ভিউটা নিয়েছি। পদ্মা নদী দেখতেই পাচ্ছেন, পদ্মা সেতু। এই পদ্মা নদীর এই সৌন্দর্যটা ভীষণ ভীষণ রকমের সুন্দর লাগছিল। আর বিকেলে এর সৌন্দর্য যেন অনেক বেড়ে গেছে। তো আমরা কিন্তু এই হোটেলটায় উঠেছি। হোটেল বলতে এখানে ছোট ছোট কটেজের মতো খাওয়া দাওয়া করার জন্য তারা সুন্দর করে তারা বানিয়েছে। তো এখানে কিন্তু অনেক মানুষ, আর বিকেলের দিক প্রচুর ভিড় হয়। তো আমরা এখানে ঢুকলাম কিছু খাওয়া দাওয়া করতে।
তো টুকটাক খাওয়া দাওয়া করে এরপর এখানে কিন্তু মেলা বসেছে। মেলা বলতে এখানে তারা রেগুলারই বসে এই দোকানগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস। এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই জিনিসগুলো আমি নিতে চেয়েছিলাম, পরে ভাবলাম কিচেনে আসলে কোনো জায়গাই নেই যেগুলো নিয়ে রাখবো। মানে ঘর ভর্তি জিনিস হয়ে গিয়েছে একটা দুইটা করে কিনতে কিনতে, তাই কিন্তু আর কিছুই কিনলাম না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।